আসসালামু আলাইকুম। আজকে আমার ছোট হাজির জন্য সে বলতেছে, মা আমাকে নারিকেলের ভিতরে চিংড়ি মাছ পোড়া মানে সিদ্ধ করে দাও, এটার ভিতরে পুড়ে দিতে হবে। তো আমি চিংড়ি মাছটা মেখে তারপরে নারিকেলের ভিতরে দিয়ে দিলাম। এই যে এখান থেকে একটা ছিদ্র রেখেছি, এখান থেকে চিংড়ি মাছটা গোল করে এটা কেটে নিয়েছি। তো এটার ভিতরে চিংড়ি মাছ মেখে দিয়েছি, দিয়ে আটা দিয়ে নারিকেলটা নারিকেলটাকে আমি মেখে নিয়েছি এবং চুলায় দিলাম। এখন আস্তে আস্তে পুড়তেছে। আজকে শুক্রবার, যেহেতু আমার ছোট হাজি নামাজ পড়ে চলে আসবে, খুব তড়িঘড়ি করলাম, যার জন্য অনেক কিছুই আমি দেখাতে পারলাম না। তো এটা দিয়ে এখন এটা এই সম্পূর্ণই এটা সব ভেঙে দিয়েছি। এটার ভিতরে সব আটা দেওয়া, এই যে মুখটায় আটা দিয়েছি এবং এটা কেটে নিয়েছি। কেটে নিয়ে পানিটা ফেলে দিয়েছি। অতটা পানি আমি নেইনি, চিংড়ি মাছ দিয়ে মেখে এটার ভিতরে দিয়েছি। পোড়া হোক, তারপরে আমি দেখাবো যে এটা কিন্তু তেমন একটা হয় না, তবে এটা গরম হয়ে, এটা কিন্তু অলরেডি হয়ে আসছে। আমি নেব জালে রেখেছি, খুব অল্প আঁচে রেখেছি, ওই যে অল্প আঁচে রেখেছি। তো সুন্দর একটা স্মেল আসতেছে, খুব সুন্দর একটা, মানে খুব মজা, একটা লোভনীয় আমি ঘ্রাণটা পাচ্ছি। তো এই পাটটা পোড়া হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ দিকটা হয়ে গেলে আমি এটাকে আমার ছোট হাজি নামাজ পড়ে আসলে আমি এটা ভাঙবো। এগুলা আমি যা শিখেছি এগুলা সম্পূর্ণ কাঠের চুলার জন্য ভালো হয়। আর আমার প্রথমত হচ্ছে আমি যতটুকু রান্না শিখেছি সেটা হচ্ছে আমার শাশুড়ি, চাচি শাশুড়ি, উনি এবং আমার দাদি। যদিও তখন ছোট ছিলাম, দাদির রান্নাও দেখেছি, অতটা বুঝি নাই, কিন্তু আমার চাচি শাশুড়ির কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি। আলহামদুলিল্লাহ পরিবারকে করে খাওয়াতে পারি। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আজ নেই, কিন্তু আমি মোটামুটি একটু প্রচলন রেখে দিয়েছি। চেষ্টা করি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। অনেক শিখিয়েছে আমার শাশুড়ি আমাকে রান্না। তো হয়ে গেল আমার নারিকেলের ভিতরে যে চিংড়ি মাছটা দিলাম ভাপে, এটা আলহামদুলিল্লাহ এই যে খুলে নিয়েছি। বাবা গরম।